মুস্তাফিজের ৩ উইকেট, রিশাদেরও সমান শিকার ৩, লিটন কুমারের অ্যাঙ্করিং ৩২ বলে ৩৬। এ সমস্ত জয়ের জন্য গুরুত্বপূর্ণ, তবে যথেষ্ট সম্ভাবনা ছিল অগুরুত্বপূর্ণ হওয়ার, জলে যাওয়ার। যদি তাওহিদ হৃদয় না খেলতে পারতেন ২০ বলে ৪০ রানের সময়োপযোগী ইনিংসটা, যেভাবে বহু সাইক্লোন ঠেকিয়ে দেয় সুন্দরবন, অনেকটা সেভাবেই ১২৫ রান চেস করতে গিয়ে যে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ, সেটা ঠেকানো গেছে হৃদয়ের ওই নকেই। টানটান উত্তেজনার ম্যাচে জয়ের পর বাংলাদেশের হাতে ছিল ২ উইকেট, বল অবশিষ্ট ছিল ৬টা। পরিসংখ্যানগতভাবে দেখলে ২০ বলে ৪০ রানের ইনিংসটা হৃদয় না খেলতে পারলে রেজাল্ট হতে পারত একেবারে আলাদা। খেলাটা খেলাই যথেষ্ট নয়। টি-20 ক্রিকেটে উইকেট বুঝে ম্যাচের পরিস্থিতি কোন দিকে যেতে পারে সেটা ঠিকঠাক রিড করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটে একটা টার্মই আছে, গ্রেট রিডার অব দ্য গেম। খেলাটাতে আগামীতে বাংলাদেশের পক্ষে দুর্দান্ত একজন রিডার হওয়ার সক্ষমতা যে আছে, সেটারই সম্ভাবনা তাওহিদ। ষষ্ঠ ওভার থেকে ১২তম ওভার, এই ৬ ওভারে ক্রিজে ছিলেন স্ট্রাইকে কিংবা নন স্ট্রাইকে। ২০ বলে ৪০ রানের ইনিংসে বাউন্ডারি ৭০%। উইকেটের আচরণ দেখে সম্ভবত বুঝতে পেরেছিলেন যে সময় যত যাবে এখানে রান তোলা তত বেশি কঠিন হবে। উইকেট দেখে সেই ডিসিশন আর এক্সিকিউশন ম্যাচটা নিয়ে এসেছে বাংলাদেশের পক্ষে। ৪০ রানের ইনিংসটা লাল সবুজের জয়ের জন্য গুরুত্বপূর্ণ, তবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল হাসারাঙ্গার করা ১২তম ওভার। সেই ওভারে 6-এর হ্যাট্রিক, অ্যাটাক করার ভাবনা। পরপর ৩ বলে ৩-৬, স্ট্যাটিস্টিক্যালি সেখানেই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। সব ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সবসময় হয় না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হৃদয় সেরকমই বাংলাদেশের জয়ের সত্যিকারের আসল হৃদয়।